বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ হত্যার দায়ে শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ দায়ের করেছেন নিহতের বাবা। মঙ্গলবার সকালে অভিযোগ দায়েরের পর সন্তান হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান পরিবারের সদস্যরা। আরও জানাচ্ছেন HM মেহেদী হাসান। ফারহান ফাইয়াজ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর এই মেধাবী শিক্ষার্থী গেল 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে প্রাণ হারান ঘাতক বুলেটের আঘাতে। সন্তান হত্যার বিচারের জন্য মঙ্গলবার সকালে ফারহানের বাবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩৪ জনকে আসামি করে হত্যা ও গণহত্যার অভিযোগ দায়ের করেন। প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সন্তান হত্যার দ্রুত দৃষ্টান্তমূলক বিচার চান ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি, যারা এই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আর পুত্রশোকে বিহ্বল মা যেন নির্বাক হয়ে গেছেন। ভাই হারিয়ে একমাত্র বোনও বিচার দাবিতে সোচ্চার। আমি চাই যে আমার ভাইয়ের জন্য উপযুক্ত বিচার হয়, এই জিনিসটা যেন ঝুলে না থাকে, উপযুক্ত যেন বিচার হয়, এর জন্য আমি এসেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হলে সমস্ত অভিযোগ একসঙ্গে উপস্থাপন করা হবে। আজকে প্রথম একটা ভিকটিম ফ্যামিলি আমাদের কাছে তাদের অভিযোগ নিয়ে এসেছেন। পরিবারের কাছ থেকে আমরা সেই তথ্যগুলো পেয়েছি, তারা একটা লিখিত নিয়ে এসেছেন, সেটা আমাদের কাছে আছে। অভিযোগ কমন আসামি, কমন অভিযোগ যে কাদের নির্দেশে এটা হয়েছে, সুতরাং সেই আলোকেই মামলাটা তৈরি হবে। মামলার অভিযোগ তারা ইতিমধ্যে লিখেও ফেলেছেন, এটা আমাদের মতো করে আমরা নেব। HM মেহেদী হাসান, SA TV, ঢাকা।